গার্মেন্টস আর কিছু রাইস। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেমিটেন্স। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে চমৎকার অবদান রেখেছে নতুন বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে। কিন্তু নতুন বাংলাদেশ হওয়ার পর থেকে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমরা দেখেছি তাদের জন্য একটা লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রেমিটেন্স যোদ্ধারা সবচেয়ে বেশি ভোগান্তিতে যে দিকে ছিল সেটি হচ্ছে যখন তারা বাংলাদেশের এয়ারপোর্টে আসে তখন তাদের যে লাগেজ, তাদের যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আছে সেটি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে, কখনো কখনো চুরি হয়ে যাচ্ছে, কখনো মালামাল চুরি হয়ে যাচ্ছে, কখনো একবারে হারানো যাচ্ছে। সেই বিষয়ে নতুন বাংলাদেশ হওয়ার পরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ হয়নি। এবং আমি নিজেও গত 17 ডিসেম্বর ইন্দোনেশিয়াতে আমার একটা লিগেল কর্পোরেট মিটিং ছিল। আমি ইন্দোনেশিয়া থেকে আসার পথে থাই এয়ারলাইন্সে করে আমি এসেছি। আমি যখন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলাম তখন আমার যে লাগেজটি ছিল সেটি 7 কেজি লাগেজ ছিল। পরবর্তী দেখা যায় আমি যখন বেল্ট থেকে লাগেজটি নিই তখন আমার লাগেজটি ছেঁড়া অবস্থা পেয়েছি এবং পরে ওয়েটটা মাপার পর দেখা গেল মাত্র 5 কেজি আছে। 2 কেজি আমার লাগেজের গুরুত্বপূর্ণ মালামাল হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে। পরবর্তীতে আমি এটিকে থাই এয়ারলাইন্সকে আমি জানিয়েছি। তারা বললো ইটস এ ম্যাটার অফ সিভিল এভিয়েশন, রেসপন্সিবিলিটি অফ সিভিল এভিয়েশন। পরবর্তীতে আমি সিভিল এভিয়েশনে যেখানে লস্টিং অ্যান্ড ফাউন্ডিং অফিস সেখানে আমি গিয়েছি। তাদেরকে জানানোর পর তারা আমাকে বললো দেখেন এটি আমাদের এয়ারপোর্টে হয়েছে কিনা আমরা জানি না, এটা অন্য এয়ারপোর্টও হতে পারে, এটা আপনার থাই এয়ারলাইন্সের কাছে যান। মানে দে আর বোথ সাইড আর ডিফেন্ডিং দ্যামসেলফ বাই ব্লেমিং টু আদার্স। আমি তাদেরকে বলেছি, সিভিল এভিয়েশনকে বলেছি আপনাদের যেহেতু কেরিং থেকে এই বেল পর্যন্ত মাত্র 300 মিটার একটা বিষয়, সেখানে তো আপনাদের সিসিটিভি আছে, তাহলে আপনারা সিসিটিভিটা আমাকে একটু দেখান যে মাত্র 10 মিনিটের ব্যাপার, সিসিটিভিটা আমাকে দেখান আপনাদের এখান থেকে চুরি হয়েছে নাকি অন্য এয়ারপোর্ট থেকে চুরি হয়েছে। তারা বললো যে তারা বাধ্য না, তারা এটি করতে তারা বাধ্য না। তখন পরবর্তীতে আমি তাদেরকে বললাম ঠিক আছে, তখন তারা বললো আপনারা কাজ করেন থাই এয়ারলাইন্সে যান। আমি থাই এয়ারলাইন্সে আবার গিয়েছি, তারা বললো আপনার বাংলাদেশ বিমানে গিয়ে একটা অভিযোগ করেন। এবং ইন দ্য মিন টাইম আমি যখন অভিযোগ করছি তখন একটা অস্ট্রেলিয়ান নাগরিক, সে মাত্র 8 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছে, তিনিও তার একটা ব্যাগেজ হারানো গিয়েছে। তিনি যখন তাদেরকে জানালো তারা অস্ট্রেলিয়ান নাগরিককে বললো আপনি এক কাজ করেন বাংলাদেশ বিমানে গিয়ে অভিযোগ করেন, হেড অফিসে গিয়ে অভিযোগ করেন। উনি বললো উই হ্যাভ নো টাইম টু ফাইন্ডিং মাই গুডস। আমার সেই সময় আমি যদি 8 ঘন্টার জন্য আসি, নো নিড টু রিকভার মাই গুডস। সে চলে গিয়েছে। তার মানে তিনি একটা অস্ট্রেলিয়া থেকে আসছে, একটা মিটিংয়ের জন্য আসছে, তার ব্যাগেজ হারানো গিয়েছে। এটা যে আমাদের ন্যাশনাল একটা রেপুটেশনের একটা বিষয়। আমি আমার পণ্য যখন হারিয়েছি তখন আমি চিন্তা করলাম যে এটা তো অহরহ, আমি গুগলে সার্চ করেছি কিন্তু অহরহ ঘটনাটা ঘটছে, সবসময় ঘটনা ঘটছে।